এরে আল্লাহর গোলাম মুসা নবী ডেকে বলে, বুড়িমা বলো তুমি কেন কান্না করো, তোমার দিলের মধ্যে কি দুঃখ? এরে আল্লাহর বান্দা, বুড়ি মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর একটু আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন। মুসা নবী ডেকে বলে, বুড়িমা বলো কি দোয়া করব? বুড়ি মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সন্তানগুলো সব অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমরা অকাল বলি মানুষ যখন অল্প বয়সে মারা যায়, আমরা আফসোস করি আর বলি, হায়রে এই লোকটা অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসলে এটা তার জন্য অকাল না, এটাই হলো তার জন্য একমাত্র কাল। বুড়ি মহিলা ডেকে বলে, ও পয়গম্বর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানগুলো সব অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসা নবী ডাক দিয়া বলে, বুড়িমা বলো দুনিয়ার জমিনের মধ্যে তারা কত বছর হায়াত পায়? বুড়ি মহিলা ডেকে বলে, পয়গম্বর সন্তানগুলো 300 বছর 350 বছর হায়াত পায়, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়। মুসা নবী এমন কথা শোনার পর বড় অবাক হয়ে গেল। এরে আল্লাহর গোলাম মুসা নবী ডাক দেয়া বলে, বুড়িমা 300 বছর 350 বছর হায়াত পায়, আর তুমি বলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়। ও বুড়িমা এমন একটা নবীর উম্মতের জমানা আসবে যেই নবীর উম্মতের হায়াত পাবে 50 বছর 60 বছর কি 100 বছর। এর নবীর উম্মতের দল এমন কথা শোনার পর ওই বুড়ি মহিলা আরো বড় অবাক হয়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর এত কম হায়াত নিয়ে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তবে আমি জানতে চাই এই মানুষগুলো দুনিয়ার জমিনে কোনো ঘর বাড়ি বানাবে কিনা? এরে আল্লাহর গোলাম মুসা নবী ডাক দিয়া কয়, বুড়িমা শুধু ঘর বাড়ি বানাবে এমন না, দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। কে কার আগে কত বড় বাড়ি করতে পারে, কে কার আগে কত বড় অট্টালিকা করতে পারে। মানুষগুলো দুনিয়া কামাই করার জন্য বড় পাগল, শুধু দুনিয়ার জন্য বড় পাগল। বুড়ি মহিলা আফসোস করে আর ডাক দিয়া কয়, পয়গম্বর আইরে আমি আফসোস করে বললাম, আমি বুড়ি যদি এই জামানার মধ্যে না হইয়া আমি যদি ওই জামানার মধ্যে আসতাম, আমি ঘর বাড়ি কিচ্ছু বানাইতাম না, একটা গাছের নিচে সেজদা দিয়ে দিয়ে 50-60 বছর 100 বছরের জিন্দেগি আমি পার করে দিতাম। আরে আল্লাহর গোলাম ওই যুগের মানুষের হায়াত ছিল অনেক, তার বড় আমল বেশি করেছেন।
এত কম হায়াতের জন্য মানুষগুলো ঘর বাড়ি বানানোর নিয়ে ছিল না। আর আমাদের সামান্য হায়াত, এই সামান্য হায়াত নিয়ে বাড়ি গাড়ি করার জন্য বড় পাগল পারা হয়ে যায়। এরে মুমিন, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাসবারে যুবক, এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আপনিও থাকবেন না। এই দুনিয়ার জমিনের মধ্যে একদিন আমিও থাকবো না। আমাদের মতো যারা ছিল আজকে তারা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেল। একদিন আপনি আমিও বড় অসহায় হয়ে যাব। আপনার আমার কবরের মধ্যে আপন কেউ থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে একা চলতে বড় ভয় পাই, অথচ অন্ধকার কবরের মধ্যে আপন কাউকে পাবো না। ভালো আমল নিয়ে যদি কবরে যায়, ওই মুমিন ব্যক্তির জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, এই দুনিয়াও ছিল না, শুধু ছিল পানি আর পানি। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে দুনিয়া সাজাইল। আল্লাহ কত সুন্দর পাহাড় পর্বত দিয়া দুনিয়া সাজাইল, কত সুন্দর গাছপালা দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইল। আসমানের মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি তারকা দিয়া তারপর দুনিয়া সাজাইল। আল্লাহ তাআলা কত সুন্দর চাঁদ বানাইয়া তারপর আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইয়া দিল। আরে মুমিন, কয় জমিন আল্লাহর জন্য বানায় নাই, অন্য অন্য মাখলুক আল্লাহর জন্য বানায় নাই। আসমান আল্লাহর জন্য বানায় নাই, জমিন আল্লাহর জন্য বানায় নাই, তারকা আল্লাহর জন্য বানায় নাই। কয় একমাত্র মানুষদেরকে বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য। আর যত মাখলুকাত রয়েছে সব কিছু বানাইলো একমাত্র বান্দার উপকারের জন্য। আমার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আর দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক বানাইলাম সব কিছু বানাইলাম একমাত্র বান্দার উপকার করার জন্য। আরে আল্লাহর গোলাম, ওই তারকাও বানাইছে আল্লাহ বান্দার জন্য। কত সুন্দর চাঁদ বানাইলো। আম্মা জান আয়েশা নবীকে ডেকে বলে, পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়, ও নবী আমার, তবে আমি জানতে চাই আসমানের তারকা বরাবর দুনিয়ার জমিনের মধ্যে কারো নেকি আছে কিনা। আল্লাহর নবী ডেকে বলে, রে আয়েশা, তবে শুনো, ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাও তার চেয়ে বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। আম্মা জান আয়েশার চেহারা বড় মলিন হয়ে গেল, কারণ মনে করেছিল তার পিতা আবু বকরের কথা বলবেন। নবীজি আবু বকরের কথা বললেন না, নবীজি ওমরের কথা বললেন।
এই জন্য আম্মা জান আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। নবী ডাক দিয়া বলে, আয়েশা তবে শুনো, আবু বকরের কথা বলি নাই এই জন্য তোমার মনটা মলিন। রে আয়েশা, আবু বকর নেকের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। তামাম দুনিয়ার মানুষের নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর নেকিগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকর নেকের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কিনে বসা। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে তিনটা জিনিস খুব বেশি প্রিয়। আমার কাছে তিনটা জিনিস খুব ভালো লাগে, তোমাদের কাছে বলবো কিনা বলো। সাহাবায়ে কেরাম তো নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল পারা। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও পয়গম্বর, জলদি করে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, আমার কাছে 1 নাম্বার আমার নামাজ বড় ভালো লাগে। 2 নাম্বার আমার কাছে আমার বিবি খুব পছন্দ, খুব ভালো লাগে। 3 নাম্বার আমার কাছে সুগন্ধ জিনিস খুব প্রিয়, ভালো লাগে আমার কাছে। নবীর সাহাবী আবু বকর ডেকে বলে, পয়গম্বর, আপনার নবীর কাছে 3টা জিনিস খুব প্রিয়। ও নবী আমার, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস খুব প্রিয়। নবী ডাক দিয়া বলে, আবু বকর বলেন আপনার কাছে 3টা জিনিস কি বেশি প্রিয়? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, নবী আমার, এই চক্ষু দিয়া আপনার নবীর দিকে তাকাইয়া থাকা, এটা আমি আবু বকরের কাছে খুব বেশি ভালো লাগে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওম নাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারু ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।